সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন কোন বান্দা বান্দি যদি ইচ্ছা করে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন বান্দা বান্দি যদি ইচ্ছা করে আমার আল্লাহকে একটু দেখতে যায়, রব্বে করিমকে একটু দেখতে যায়, মালিককে দেখি নাই, মালিকের সাক্ষাৎ পেতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, মালিকের সাথে একটু সাক্ষাৎ হবে, মালিককে একটু দেখবো, মালিকের দিদার পেয়ে ধন্য হব। কোন বান্দা বান্দির যদি ইরাদা থাকে, কোন বান্দা বান্দির যদি এই চেতনা জাগে, কোন বান্দা বান্দির যদি এই তামান্না থাকে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির অবশ্যই আমার সাথে তার দিদার হয়ে যাবে, আমার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহকে সে দেখে খুশি হয়ে যাবে। শর্ত হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, শর্ত হচ্ছে নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, অসামাজিক কাজ থেকে দূরে থাকতে হবে, সোশ্যাল ওয়ার্কিং এর মধ্যে ডুবে থাকতে হবে। মানুষ আপনার দ্বারাই চোখের পানি ফেলবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আপনার মা আপনার জন্য বদদুয়া করবে না, মাকে এক সাইডে ফেলে নিজের বিবিকে হানিমুনে নিয়ে বেরিয়ে যাওয়া যাবে না, বাপকে এক জায়গায় ফেলে রেখে নিজে নিজের মতো করে সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণ করলে হবে না। ফালিয়ামাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, আল্লাহর সাথে দিদার হবে। আর নাম্বার 2 সেকেন্ড কাজ হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কোন রকমের শিরিক করা যাবে না। শিরিক মারাত্মক একটি বিষয় আমাদের দ্বারায়। শিরিক মানে এর ডেফিনেশন যদি খোঁজা হয়, শিরক আকবার বড় শিরিক, শিরক আসগার ছোট্ট শিরিক, কথার দ্বারাতেও শিরিক হয়ে যায়। এজন্য খুব সাবধানে থাকতে হবে। যদি এই শিরিক হয়ে যায় তো রবের আপনি দেখতে পাবেন না। শিরিক করা যাবে না, আর ভালো কাজে জড়িয়ে থাকতে হবে, তাহলে আল্লাহর সাথে দিদার হবে। আচ্ছা, দুনিয়া থেকে কি আপনি আল্লাহকে দেখতে পাবেন? এই দুনিয়া কি সম্ভব হবে যে আল্লাহ আমাকে একটু দুনিয়াতে দেখাতে হবে? যে নালিতা আমাদের সবাইকে আল্লাহ একটু দেখা দিতে হবে, এই দুনিয়াতে কি দেখা সম্ভব হবে? দুনিয়ার জমিনে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিল কে? হযরত মুসা আলাইহিস সালাম। ঠিক সূরাতুল আরাফ 143 নম্বর আয়াতে আপনি খুঁজে পাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন দুনিয়ার জমিনে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দিতে হবে, আমি আপনাকে দেখতে চাই। আমার রব রব্বে করিম, একটু আমাকে দেখা দিতে হবে, আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনি একটু দেখা দিন না আমাকে। কারণ এটা মনে রাখতে হবে, মুসা আলাইহিস সালামের নামের শেষে আমরা বলি কালিমুল্লাহ। কালিম মানে হচ্ছে বক্তা, আল্লাহর সাথে তিনি কথা বলতেন সরাসরি দুনিয়া থেকে। আল্লাহর সাথে দুনিয়া থেকে সরাসরি আল্লাহর সাথে তিনি কথা বলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেটা যারা, আপনার ছেলে, আপনার নাতি যারা বিভিন্ন জায়গায়, দিল্লি থাকেন, রাজস্থানে থাকেন, অনেকেই থাকেন, বাইরের দেশেও থাকেন, কর্মসূত্রে থাকেন, রুজি রুটির সন্ধানে বিদেশে থাকেন, মনে রাখতে হবে সপ্তাহে একদিন, দুদিন, 5 দিন ছেলের সাথে কথা না বললে ঠিক ভালো লাগে না। এরকম হয় না? মোবাইলে কথা হয়। এখন প্রযুক্তি টেকনোলজি আরো উন্নত করেছে, এমন যে শুধু কথা নয়, ইমোতে কল করে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ভিডিও কলে শুধু কথা নয়, কথার সাথে সাক্ষাৎ, দেখা, ভিডিও কলে কথা হয়।
সরাসরি দেখছেন ছেলে কি করছে, রান্না করছে, হ্যাঁ সে নিজে হাতে রান্না করছে, মাকে দেখাচ্ছে দেখো আমি রান্না করছি। কলে কথা হচ্ছে আবার ভিডিও দেখা হচ্ছে। এটা মানুষের তৈরি করা টেকনোলজিতে হচ্ছে। প্রযুক্তি কত উন্নত হয়েছে, শুধু কথা নয় তার সাথে দেখাটাও হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলি কিন্তু একবার দেখতে চাই। মুসা আলাইহিস সালামের তামান্না লন তারা, আল্লাহ বলছেন লন তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ পাক বলছেন লন তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। হ্যাঁ ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, আমি তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে অচিরেই। আমি শুধু একটু পাহাড়ের দিকে একটু তাকাও, পাহাড়ের দিকে দেখো, ও নিজ জায়গায় পাহাড় যদি অবস্থান করতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। এভাবে আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনি পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন। আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন, পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। না 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 না, আল্লাহ পাক এমন সময় নূরের একটু সামান্য তাজাল্লি প্রকাশ করে দিয়েছে। এই তাজাল্লিতে দেখতে পাওয়া যায় ওই পাহাড়টা পুড়ে ছাই হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড়ের অংশটা পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওখরা মুসা সাইকা, নবী মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, বান্দারা তো দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে তো খুব দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মালিকের নূর দেখার ক্ষমতা আমাদের মতো মানুষের নেই। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন তার হুঁশ ফিরে পেয়েছে, সেন্স ফিরে পেয়েছে। হ্যাঁ মুসা আলাইহিস সালাম বারবার বলেছিলেন যে আল্লাহ আমাকে দেখা দিতে হবে, বারবার এই বলাটা উনি নিজেকে বলছেন। হ্যাঁ যখন হুঁশ ফিরে পেয়েছেন, আফাকা ক্বালা সুবহানাক, বলছেন আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনি পবিত্র। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুবদু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনার কাছে আমি তওবা করছি, আর কোনোদিন আমি বলবো না যে আল্লাহ আমাকে দেখা দিন, আমি এখান থেকেই ফিরে আসছি। আমি প্রথমেই এই বিশ্বাসটা করে নিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে নবী মুসা আলাইহিস সালামের দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে আল্লাহ চেতনা ফিরিয়ে দেবেন। আমি দেখব যে মুসা আলাইহিস সালাম আরশের খুঁটির গায়ে বসে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ, আমাকে আগে আল্লাহ জাগ্রত করেছেন, আমার আগে নবী মুসাকে আল্লাহ জাগ্রত করেছে, এটা আমি রাসূলুল্লাহ বলতে পারছি না। তো দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, বরং কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎ একজন বান্দা বান্দির জন্য নসিব হয়ে যাবে যদি সেই বান্দাটা ভালো কাজে যুক্ত হয়ে থাকে, ভালো কাজে যুক্ত হয়ে থাকে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে খেয়াল করো। আজ আমরা যারা পৃথিবীতে বিচরণ করছি, আজ আমরা যদি
যদি খুঁটি করে আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কর্মসূচিটাকে আমরা যদি নিখুঁতভাবে বিশ্লেষণ করে আমরা প্রত্যেক দিনে কয়জন নামাজি প্রত্যেক দিনে কয় ওয়াক্ত নামাজ আদায় করেছি, নামাজের ভিতরে খুশু আর খুজুর সাথে কতজন নামাজ আদায় করেছি, আমরা প্রত্যেক দিনে নামাজের ভিতরে ওয়াসওয়াসা ছাড়া আমরা হুজুরি কলবের সঙ্গে নামাজ আদায় করেছি, নামাজের পরে আল্লাহর জন্য তাসবিহে কত সময় দিয়েছি, এটা আমরা যদি প্রত্যেকদিন বিশ্লেষণ করে রেজাল্ট ফলাফল আমরা নিজেরাই বার করে নিতে পারবো। এই উম্মাতুল আজ আমরা প্রত্যেকদিন বাজারে মার্কেটে যাই, বাজারে মার্কেটে মানুষের সাথে আদান-প্রদান হয়ে যায়, মানুষের সাথে লেনদেন হয়ে যায়, মানুষের সাথে আমাদের প্রত্যেক দিনের একটা আচার আচরণ হয়ে থাকে, তাদের সাথে একটা ব্যবহারিক মুআমালাত হয়ে থাকে। একটা মানুষকে কতবার আমি মিথ্যা কথা জানিয়ে দিয়েছি, কথা বলতে যে কতবার মিথ্যা কথা বলেছে, একটা মানুষকে কথা বোঝানোর জন্য কতবার তাকে মেজাজ দিয়েছে, একটা মানুষের সাথে কথা বলতে যে আমি আমার জবানটাকে এই জবান দিয়ে আল্লাহর নাম নিয়ে আবার এই জবান দিয়ে আমি গালি ছুঁড়ে আমার এই জবান দিয়ে আমি গালিটা পোস্ট করে দেই, পয়চন্দ্রবিন্দু আকার আমাদের তো কমন ব্যাপার। আজকে আমরা বান্দা বান্দি যারা রয়েছে আমাদের এই সব কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে একজন পূর্ণাঙ্গ মানুষ বান্দা বলে কবুল হয়ে যাব। আমাদের এই প্রত্যেক দিনের কাজের বিশ্লেষণ যদি করি রেজাল্ট আমরা পেয়ে যাব। বালিশে মাথা দিয়ে যদি একটু ভাবা হয় একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাদের তো উঠতে হবে, আল্লাহর দিদার তো পাবো, তবে সেই দিনে আমরা সম্মানজনক ভাবে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না অসম্মানিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইটা যদি বালিশে শুয়ে শুয়ে ভাবা হয় প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি মানুষ আমরা যারা এখানে ওয়াজ শুনছে অবশ্যই আমরা যদি এটা প্রত্যেক দিন অ্যানালাইসিস করি তাহলে আমরা নিজেরাই ভালো হওয়ার জন্য এটাই আমাদের কাছে যথেষ্ট হয়ে যাবে। জিকিরের সাথে ফিকির, গবেষণা, চিন্তা করা, নিজে কতটা ভালো মন্দ নিজেরাই যদি অ্যানালাইসিস করি এটা প্রকাশ পায়। ভালো কাজ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও খেলাফতি পায়নি, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার এক পাহাড়ের পাদদেশে একটা জীর্ণ শীর্ণ বুড়ি মা, তার ছাউনিটা হচ্ছে খাজুর গাছের পাতা দিয়ে, শত ছিদ্র জামা কাপড় আমরা যেমনটা হয় ঠিক তেমনটা ছাউনি, ভিতর থেকে সূর্য দেখা যায়, বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটাগুলো তার ঘরের ভিতরে পড়ে। এরকম একজন জীর্ণ শীর্ণ বুড়িমার ছাউনিওয়ালা ওই কুঠির ওই কুঁড়ে ঘর, কেউ নেই, না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে নাতি, না আছে পোতা, দুনিয়ায় সে চলবে কি করে? তার গোসলের ব্যবস্থা, তার পরিপাটির ব্যবস্থা, জীর্ণ শীর্ণ মানুষ। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন এই দায়িত্বটা নিয়েছেন, প্রত্যেকদিন তার রুটিন মোতাবেক সময়ে চলে যান, ওই বুড়িমার বাড়িতে গিয়ে তার উঠোনটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, বুড়িমাকে গোসল করিয়ে দেন, বুড়িমাকে সুন্দর পোশাক পরিয়ে দেন, বুড়িমার পোশাকটাকে সুন্দর করে সাফ করে আবার নিয়ে যান, বুড়িমাকে সুন্দর করে চিরুনি লাগিয়ে চুলটাকে আঁচড়ে দেন। মা জানেন নিজের মা কাজটা করছেন কে করছেন না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমাদের প্রতিযোগিতা কিসের জানেন? ও বুলেট কিনেছে, আমারও কিনতে হবে, ভট 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 করে আমাকে চাই, ওর বিল্ডিং হয়েছে আমাকেও করতে হবে, ও বাড়িতে এই করেছে আমাকে করতে হবে, ওর এসি যদি থাকে আমাকে এসি লাগাতে হবে, ওর বিজনেসের পজিশনটা শ্রীবৃদ্ধি হচ্ছে, গ্রো হচ্ছে, আমাকেও করতে হবে।
কিন্তু আমলের জায়গায়, ঈমানের জায়গায়, নেকির জায়গায় এই প্রতিযোগিতায় আমরা নেই। সাহাবীদের জীবন দেখুন। মুসলমান ছেলেরা, আল্লাহ পাক বলে যারা আমার সাক্ষাৎ পেতে চায়, যারা আমার দিদার পেতে চায়, তারা যেন ভালো কাজে জড়িয়ে যায়, ভালো কাজে যুক্ত হয়, নেক কাজে শরীক হয়ে যায়। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারাতের ভিতরে একজন সাহাবী, 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক তারিখে বললেন, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক আপনার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছে, আপনার উপরে এত রাজি হয়ে গিয়েছে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ পাক আপনাকে জান্নাতে সুসংবাদ জানিয়ে দিয়েছে। দুনিয়ায় জীবদ্দশায় জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা 10 জন ছিলেন। তার ভিতরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদের কাজ ছিল আলাদা। আর আমাদের কাজ 1 ইঞ্চি পাঁচিল টানবো, 1 ইঞ্চি জায়গা ভাগাবো, উইলে লাঠি লাগে, উই চলে গেছে পঞ্চায়েতে, হ্যাঁ সেখানে মারপিট 2 গোষ্ঠী। এই হচ্ছে আমাদের স্বভাব চরিত্র। মুসলমান ছেলেরা, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনে এই বুড়িমার কাছে চলে যান, বুড়িমাকে সাহায্য করেন, বুড়িমাকে সেবা যত্ন করেন, বুড়িমাকে পরিচর্যা করেন। বুড়িমা, এই বুড়িমাকে তিনি নিজের মায়ের মতো সম্মান করে বুড়িমাকে গোসল করিয়ে দেন, বুড়িমার ওষুধের ব্যবস্থা করে দেন। বুড়িমার কষ্ট হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটু মাথাটাকে টিপে দেন, মাথার ম্যাসাজটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমাকে পরিচর্যা করেন, এই পরিচর্যা করে আবার মদিনার মসজিদে নববী শরীফে নামাজে ফিরে আসেন। কিতাবের ভিতরে এসেছে এই সংবাদটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজটা পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন প্রথম খলিফা। তখন খলিফার মাসনাদে ওনার কাছে সংবাদ যে পাহাড়ের একটা পাদদেশে এরকম একটা জীর্ণ শীর্ণ বুড়ির একা বাস করে, তার ছেলে মেয়ে কেউ নেই, উত্তরসূরি কেউ নেই। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কানে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করে। উনি দেখছেন আমার খেলাফতি, আমি খলিফা, দায়িত্ব তো আমার, কিন্তু উমারে ফারুক এই কাজটা করবে, আমি এই কাজ থেকে বঞ্চিত হব আল্লাহর দরবারে, হয়তো এই কারণেই আমি পাকড়াও হতে পারি, কাজটা আমাকে করা উচিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে ভোরবেলাতে চলে গেলেন। ভোরবেলা বুড়ি মায়ের ঘরে যখন পৌঁছে যান, ওই কুটিরে ওই ছাউনিতে চলে যান। ওখানে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন সত্যি বুড়িমার পরিস্থিতিটা খুবই খারাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমার কাছে গিয়ে বলছেন, বুড়িমা তোমার শরীরের অবস্থা কেমন? না ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সবকিছু করে দেব, তবে বুড়িমা চোখে দেখতে পায় না। এটা হচ্ছে
এত জয়ীফ, এত দুর্বল যে বয়সের ভারে চোখের পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ভালো কাজে যুক্ত হয়ে গেলেন। পরদিন সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন উঠোন ঝাড় দেওয়া, বুড়িমার গোসল হয়ে গেছে, গায়ে সুন্দর পোশাক, সুন্দর কাপড় লাগানো। ব্যাপারটা কি? বুড়িমাকে জিজ্ঞাসা করছেন কে করেছে এটা? বলছে আমি তো জানি না বাবা। ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু সন্দেহ জাগল, কে করতে পারে। নেক্সট ডেতে আবার চলে এসেছে। পরের দিন আবার সিদ্দিক আকবর ভোরবেলাতে সবার আগে, সবার দৃষ্টির আড়ালে বুড়িমাকে আবার পরিচর্যা করতে লাগলেন। আল্লাহু আকবার। আমার ঘরে যদি আমার দাদি একজন বুড়ি হয়ে পড়ে থাকে, তার পেশাব পায়খানা পরিষ্কার করার মতো ক্ষমতা, এই মানসিকতা আমার তো নেই, আমার বউয়েরও নেই। সব সময় নোংরা করে, কত পরিষ্কার করবে, কত কাঁথা ধোবে। এরকম বাড়ির মানুষ অনেক সময় বিরক্ত হয় না? হয় না? সমাজে এরকম দেখা যায় না? যায় না? সবাইকে বলছেন আপনি বাপ, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি মা, আপনার বয়স হয়ে গিয়েছে, বয়সের ভারে আপনার শরীরের কন্ডিশন, এখন হাই প্রেসার, সুগার, বিভিন্ন ভাবে আপনি রোগে জড়িয়ে গিয়েছে। একটু বাবা আমার সুগারের ট্যাবলেটটা আন না বাবা, শেষ হয়ে গিয়েছে, একটু ব্লাড টেস্ট করতে বল না, তো ডাক্তারের আসতে বল না। সবসময় তোমার সুগারের ট্যাবলেট, সুগারের টেস্ট করতে হবে, ঠিকই তো আসো, তুমি নিজে নিজে শরীর খারাপ করে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, আজকে সমাজের ব্যবস্থা, বয়স হয়ে গেলে না সবার একদিন বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে অনেক রকম সমস্যায় চলে আসে। ভালো করে ছেলেদের কাছে মুখ ফুটে অনেক কথা বলা যায় না, যে এইটা একটু করে দিতে হবে, এটা একটু লাগবে, কিন্তু বাপের কাছে ছেলে হিসাবে আমরা দাবি, আমাদের দাবি কিন্তু আদায় করতে আমরা ভুল করি। মুসলমান ছেলেরা, আমরা আমাদের পড়াশোনার জীবনে আমরা বলেছি হাফেজ হয়ে গেলে, মাওলানা হয়ে গেলে এইটা লাগবে, একটা কিনে দিতে হবে, একটা বাইক কিনে দিতে হবে, একটা ফোন মোবাইল কিনে দিতে হবে। আমরা আমাদের আব্বার কাছে, আমাদের মায়ের কাছে আবদার জুড়ে দিয়েছি, আমরা আমাদের দাবি পূরণের জন্য বারবার তাদের কাছে এমন কথা আমরা তুলে ধরেছি, আমরা আমাদের সব দাবিটা তাদের কাছ থেকে আদায় করেছি। আব্বা মা আমাদের দিতে পিছু পা হয়নি, যদিও তাদের পোশাকের পয়সা নেই, তথাপিও ছেলের আবদার, মেয়ের আবদারটা পূরণের জন্য মানুষের কাছ থেকে ধার করে হলে ছেলের আবদারটা বাবা মা পূরণ করে দিয়েছে। আব্বা মা আমাদের পূরণ করে দিল, কিন্তু ছেলে মেয়ে আজ আমরা যখন সংসারের সব কিছু বহন করার যোগ্যতা অর্জন করেছে, এই সময় আব্বা মায়েরা আর তারা খাটতে পারে না, আর তারা ইনকাম করতে পারে না, আর তারা রুজি রুটির সন্ধানে বের হতে পারে না। এখন তারা বাড়ি আর মসজিদ, বাড়ি আর মসজিদ, নামাজ আর ঘর আর রুমের ভিতর ছাড়া তাদের কোনো কাজ নাই। এই পরিস্থিতিতে আব্বা মায়েরা ছেলেদের কাছে বড় কিছু দাবি করতে পারে না। কিছু বললেই ছেলে আমরা মেজাজ দেখাই, কিছু বললেই আমরা আমাদের চোখের রাঙানিটাকে আমরা আমাদের মতো করে তাদেরকে দেখিয়ে ঘর ছেড়ে চলে যাই। যত খরচ নিজের ছেলেকে দেখায়, ও কেজি স্কুলে পড়ে, ও ন্যাশনাল ইংলিশ মিডিয়ামে পড়ে, ও মিশন একাডেমিতে পড়ে, এই জন্য খরচটা ওদিকে চলে যায়। কত খরচ তোমরা কি জানো? সবসময় তোমরা ওষুধের কথা বলো, সবসময় তোমরা ট্যাবলেটের কথা বলো। আমরা আমাদের খরচটাকে ছেলে মেয়েদের কথা বলে আব্বা মাকে বকা ঝকা দিয়ে তাদের দাবিটাকে আমরা বন্ধ করে দিই, আর নিজের ছেলে মেয়ের পড়ানোটা তাদের খরচের কথাটা বলে দিয়ে আব্বা মাকে আমরা
কষ্টের মধ্যে রেখে দেয়। না 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 না, আব্বা মা যাদের বয়স হয়ে গিয়েছে আব্বা মাকে কষ্ট দেবেন না, আব্বা মাকে এভাবে কষ্ট দেবেন না। আব্বা মা অনেক পরিশ্রম করেছে, অনেক ঘাম ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে। আজ আমি আব্দুল মুনায়েম এই জায়গায় এসেছি, এই জায়গায় আপনারা আমাকে হুজুর বলে ডাকতেছেন। আমার আব্বা একটা মসজিদের মুয়াজ্জিন, তাকে মুয়াজ্জিন সাহেব বলে ডাকে, আর আমাকে হুজুর বলে ডাকে। না 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 না, তিনি মুয়াজ্জিন সাহেব বলে যে ছোট, আমি এটা মনে করি না, বড় আমার আব্বা একটা মসজিদের মুয়াজ্জিন হলে কি হবে? আজ আমি যে হুজুর হয়েছি, এই হুজুর হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান আমাদের আব্বা মা। আব্বা মায়েদের যদি আমরা সেইভাবে খিদমত না করে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে মা বাপ ছেলের উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ পাক ওই ছেলে মেয়ের উপরে জাহান্নামের দরওয়াজাগুলো খুলে দেই। যে আব্বা মা ছেলে মেয়ের উপরে সন্তুষ্ট থাকে, সারাদিন আব্বা মা ছেলে মেয়ের উপরে সন্তুষ্ট, নামাজের পাটিতে ছেলে মেয়ের জন্য আনন্দ ভরে দোয়া চায়। আল্লাহ পাক আমার ছেলে মেয়েরা এই পৃথিবীতে বিচরণ করছে, একদিন আমাদের মরণ হবে। আল্লাহ আমার ছেলে মেয়েকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আমার ছেলে মেয়েকে আমি ভালোবাসি, আমার ছেলে মেয়েদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আপনিও ভালোবাসুন। আল্লাহ পাক বলেন কোন বাবা মা ছেলে মেয়ের উপরে যদি এইভাবে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ছেলে মেয়ের উপরে আমি আল্লাহ ফেরেশতাদের অর্ডার করে দিয়ে আমি আল্লাহ পাক ওই ছেলে মেয়ের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কোন আব্বা মা যদি ছেলে মেয়ের উপরে সন্তুষ্ট থাকে, একটা ছেলে একটা মেয়ে যদি আব্বা চেহারা দিকে তাকায়, একবার যদি তাকায় আর বলে এটা আমার আব্বার চেহারা, আমার আব্বার চেহারা, আমার আব্বা জানের চেহারা, কোন মায়ের চেহারা দিকে যদি ছেলেটা তাকিয়ে বলে এটা আমার মায়ের চেহারা, এটা আমার আম্মাজির চেহারা, আপনি আপনার মায়ের চেহারা দিকে তাকাবেন, মা আপনার চেহারা দিকে তাকালো, দুইজন খুশি হয়ে গেল, মা বাপ খুশি হয়ে গেল, মা বাপ আপনার উপরে খুশি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাপ ছেলের উপরে মেয়ের উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক তার আমলনামাতে একটা মাবরুর হজের সওয়াব লিখে দেয়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ডায়মন্ড হারবার থেকে এসেছেন ডাক্তার মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব, বলুন জিন্দাবাদ। জোরে বলবেন না জিন্দাবাদ। জনাব ডাক্তার মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব, বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নালিতাজুল গ্রামবাসী বৃন্দ, কমিটি বৃন্দ, নারে তাকবীর। বাইরের সব ভাইরা আসেন, আপনারা একটু সামনের দিকে আসেন, একটু সবাই সামনের দিকে আসেন, পিছন থেকে একটু সামনের দিকে আসেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে সবাই মিলেমিশে পড়েন না, এক জায়গা থেকে দু পাঁচজনের আওয়াজ সব মজলিসটাকে সুন্দর, মজলিসের সৌন্দর্য এবং রাসূলুল্লাহর প্রতি মহব্বত আবেগটাকে বেশি কাজে লাগিয়ে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ভেসে, গান আমার ভেসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সে। কবুলে কারবাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কারবাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সে। লিখে এই ভাবনায় আমার গাজাল নাতে পার হয়, আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক। যদি বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। লিখে এই ভাবনায় আমার গাজাল নাতে পার হয়, আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেগান দশা তবু কিসের হতাশা, তারা আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার
স্বপ্নে এসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বিয়ান চাচাজিরা, রাগ করবেন না। যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইভাবে 2-3 দিন গিয়ে দেখছেন যে এই পরিস্থিতি, যে এই কাজটা করছে কে, আমার এই কাজের আগেই সব কাজ মিটিয়ে চলে যাচ্ছে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভোরবেলা সবার আগে গিয়ে ঘরের পিছনে লুকিয়ে রয়েছে। দেখি কে আসে, কে আসে দেখি। এত একটা ভালো কাজ, নেক কাজ, এই কাজ থেকে আমি ওমর বঞ্চিত হয়ে যাচ্ছি। একজন মায়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছে, কে করতে পারে? ঝুপড়ির পিছনে দাঁড়িয়ে বসে আছে, কে আসে দেখি। মুসলমান ছেলেরা, সিরাতের কিতাবে দেখতে পাওয়া যাবে, ইতিহাসের কিতাবে দেখতে পাওয়া যাবে, আল বিদায়া ওয়ান নিহায়াতে পেয়ে যাবেন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়িমার ঝুপড়ির পিছনে আত্মগোপন করলেন। কে আসে ফলো করতে চাইলেন? না না না, একেবারে ফজরের সময়, ফজরের আগে দেখতে পাওয়া যায় গুটি গুটি পায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন চলে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা আমি এসে গিয়েছি। বুড়িমা বলল, ভালো হয়েছে, তুমি ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছে। বুড়িমাকে বললেন, বুড়িমা উঠে পড়ো, আমি তোমার একটু শরীরটাকে পরিচ্ছন্ন করে দেই, তোমার গায়ে এই যে পুন্না পোশাকটা আছে আমি নতুন পোশাকটা পরিয়ে দেই। বুড়িমাকে এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার শরীর থেকে পোশাকটাকে চেঞ্জ করে দিলেন, বুড়িমাকে গোসল করিয়ে দিলেন, বুড়িমার ঘরটাকে পরিচ্ছন্ন করে দিলেন। ঝাড়ু দিয়ে নিজে হাতে, একজন খলিফা হয়ে নিজে হাতে একজন বুড়িমার ঘরের উঠোনটাকে ঝাড়ু দিতে লাগছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি খলিফা তারা ছিলেন, কি দেশের বাদশা তারা ছিলেন, কি দেশের নেতা তারা ছিলেন। আজ আমাদের সমাজের নেতাগুলো কি হলো? আজ আমাদের নেতাদের অবস্থাটা কি হলো? না না না, প্রজারা কষ্ট পায় পাক, আমি ঘরের ভিতরে আনন্দের মধ্যে থাকে। প্রজারা কষ্ট পায় পাক, আমি নাইট ক্লাবে চলে যাই। প্রজারা কষ্ট পায় পাক, আমি দীঘাতে গিয়ে হানিমুনে যুক্ত হয়ে যাই। এত লম্পট চরিত্র হয়ে গিয়েছে আমাদের নেতাদের। অন্য কোন সমাজের কথা বলছি না, আমার কওমের কথা বলছি, মুসলিম নেতার কথা বলছি। এত বিলাসিতা। এই আমাদের হযরত বলছিলেন দুবাইতে এত বন্যা কেন? রহমতের বৃষ্টি একটা আলাদা, আর এমনি ঢেউ দেওয়া বৃষ্টি গোটা শহরটা, যে সমস্ত শপিং মলগুলো, মলের আপনার র্যাকগুলো, র্যাকের অর্ধেক পর্যন্ত সব পানি। কেন? ওদের বিলাসিতার টাকার গরম চলে এসেছে। আজকে যারা যারা দুবাইতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সব মুসলিম, কিন্তু তাদের বাহারি, তাদের ঘরের স্ত্রীদের নিয়ে যেভাবে তামাশায় লিপ্ত হয়, আপনি দেখলে তাজ্জব হয়ে যাবে। সে সমস্ত জায়গায় উলঙ্গ আপনার সিনেমা হলে পারমিশন থেকে শুরু করে যত বেহায়াপনা সেখানে শুরু হয়েছে।
আল্লাহ পাক ছাড় দান ছেড়ে দেন না, সময় সময় শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত গজব আল্লাহ দান করে। হালাল বার, যে হালাল বার, কাতারে বিশ্বকাপ হয়েছে, কোরআন শরীফ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ, কিছু বিশ্বকাপের ফান্ডামেন্টাল মৌলিকটা কি? ওটা তো সম্পূর্ণ জুয়া খেলা। তো কোরআন দিয়ে যদি জুয়া খেলা উদ্বোধন হয়, ওটা কি হালাল হবে নাকি? আমি যদি বিসমিল্লাহ বলে মদের গ্লাসে চুমুক লাগাই, হালাল হবে? ঈমান চলে যাবে। আল্লাহ ছাড় দান ছেড়ে দেন না। শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই সমস্ত কিছু কিছু বিষয়, কোরআনের বহু ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন শিক্ষা দেওয়ার জন্য। ফেরাউনের কথা কেন বলবে আল্লাহ? সে তো আল্লাহর বিরুদ্ধে সব সময় কাজ করেছে, এমনকি আল্লাহর আসন দখল করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ফেরাউনের কথাটা কেন উল্লেখ করেছেন? আমাদেরকে বোঝানোর জন্য। কারুনের কথা কেন উপস্থাপন করেছে? আমাদেরকে বোঝানোর জন্য। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কাজে যুক্ত হয়ে গেলেন, বুড়িমা যখন এই সেবা শুশ্রূষা করে, বুড়িমা যখন পরিচর্যা করে, বুড়িমাকে এভাবে যখন মাথার ম্যাসেজটা করে দেন, বুড়িমাকে ভালো খবর নেন, বুড়িমাকে সুন্দরভাবে আনন্দ দেওয়ার জন্য আবু বকর পাশে বসে সময় দেন। পাশ থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে এই দৃশ্যটা দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। আজ একজন খলিফা, যে খলিফা আজ খলিফার মসনদে না বসে থেকে একজন বুড়িমার সেবায় অনেকটা পথ অতিক্রম করে আজ বুড়িমার সেবায় আবু বকর তার ঝুপড়িতে হাজির হয়ে গিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দৃশ্যটা দেখে কাঁদছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কাজ, এই প্রতিযোগিতা উনি বলেছেন উমর রাদিয়াল্লাহু আনহু যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি আমলের প্রতিযোগিতা করতে যে দেখেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি আবু বকরের থেকে অনেক পিছিয়ে গিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আদর্শটা নবিয়ানা আদর্শ ছিল, সেই আদর্শ আমাদের ভিতরে কাজে লাগাতে হবে। ঈদের দিন আমাদের এলাকার কথা বলছি, হ্যাঁ, মা এসে দুঃখ করছে যে আজ ঈদের দিন আমার ছেলেটা একবারও আমার জন্য দেখা করতে গেল না। আমি যে কি হালাতে আছি অন্তত একবার দেখাটা করলে। বলুন তো, এইসব শুনলে মনটা ভালো লাগে? এত ওয়াজ নসিহত, এত দ্বীনি চর্চা, হ্যাঁ, এত কিছু হওয়ার পরেও যদি আমরা নিজেদের কারেকশন, নিজেদের সংশোধন যদি আমরা না করতে পারি, কোন মুখ নিয়ে দেখাবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের আম্মা জান হন বিবি সাহেবা বলছেন যে আপনার বাইতুল মাল থেকে কিছু চিনি একটু যদি নিয়ে আসেন, একটু অনেক শখ জেগেছে, একটু হালুয়া করে খাবো, একটু মিষ্টি হালুয়া করে খাবো। আয় আব্দুর রহমানের আব্বা জান, আয় আব্দুর রহমানের আব্বা জান, একটু শখ জেগেছে, একটু হালুয়া করে খাবো, একটু বাইতুল মাল থেকে যদি চিনি নিয়ে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাবে বলছেন, এই বিবি সাহেবা, তুমি বাইতুল মাল, তোমার সাহসটা হয় কি করে? আমি খলিফা, শুধু আমি দায়িত্ব নিয়ে রেখেছি, ওটা আমার কাছে সংরক্ষণ, কিন্তু ওটা জনগণের সব মাল, আমার বলে কিছু নেই। ওই মাল থেকে, বাইতুল মাল, আমজনতার মাল থেকে যদি আমি কিছু নিই, তো কিয়ামতের ময়দানে এই আবু বকরকে আল্লাহ পাকড়াও করবে। আজ আমার এই বিবিকে খুশি করবার জন্য যদি বাইতুল মালের এই সামান্য চিনিটা আমি নষ্ট করি, বিবিকে খুশি করার জন্য কিয়ামতের ময়দানে আবু বকর আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে।
সেইটা কি তুমি চাও তোমার স্বামী আসামি হয়ে যায়? কি বিবি তারা ছিলেন না। তাহলে আমার ক্ষমা করো, আমার এটা বলা অপরাধ আছে। আর যদি একটা বুথ লেভেলেরও মেম্বার হয়ে যায় তো দেখবো একটা ব্যাপার, এমএলএ না, প্রধানও না, একটা বুথ লেভেলের একটা শুধু মোটামুটি একটা 2-10 জনের দায়িত্ব যদি একটু পেয়ে যায়, মাথা খারাপ, বাপরে বাপ। পরের দিন থেকে তার কথা বলার স্টাইল আলাদা। আগে বিড়ি খেত, এখন সিগারেট, আর সিগারেট ধরার টেকনিকটাও আলাদা হয়ে যায়। পান চিবোচ্ছে তার সাথে, বাপরে বাপ। বুঝতে পারছেন না? স্বৈরাচারী সিস্টেম চলে আসে। আমার দিনদার ইমানদার ভাইরা, ক্ষমতার অপব্যবহার করলে কিয়ামতে আল্লাহর দরবারে তাকে পাকড়াও হতে হবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন, ইমামুন আদিলুন, আরশের ছায়া কারা পাবে? আরশের ছায়া কারা পাবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইমামুন আদিলুন, যে ন্যায় আদিল ইমাম হবে। নেতা যদি ন্যায় হয়, যোগ্য নেতা যদি হয়, যোগ্য বিচারক যদি হয়, যোগ্য বাদশা যদি হয়, যোগ্য রাজা যদি হয়ে যায়, যোগ্য মেম্বার যদি হয়ে যায়, যোগ্য প্রধান যদি হয়ে যায়, যোগ্য এমএলএ যদি হয়ে যায়, যোগ্য এমপি যদি হয়ে যায়, আল্লাহ নবী পাক জানে জানিয়ে দিয়েছে, ইমামুন আদিলুন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে আরশে আজিমের ছায়া নসিব করে দেবে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বলেন, বাইতুল মাল থেকে যদি চিনি নিয়ে আসা হয়, এই চিনির কারণে আজ জনগণরা বঞ্চিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার স্বামী আব্দুর রহমানের আব্বা জান সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে যাবে। আমার বিবি কিয়ামতের ময়দানে মাহশারে আজ যাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে যদি আমি আসামি হয়ে যাই, যারা আসামি হয়ে যাবে, যারা পাকড়াও হয়ে যাবে, আল্লাহর দরবার থেকে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহকে ভয় করে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে থাকি। আয় আমার বিবি, তোমার শুধু সন্তুষ্ট অর্জন করার জন্য আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না, আল্লাহর বিধানটাকে আমি খণ্ডন করতে পারি না, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করতে পারি না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আয় আমার বিবি, তুমি সন্তুষ্ট না হয়ে যদি অসন্তুষ্ট হয়ে থাকো, আর এই কাজটা আমি না করে যদি আমার আল্লাহ সন্তুষ্ট থাকে, আবু বকর আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্ট নিয়ে এই পৃথিবীতে বাঁচতে চায়। বিবি তুমি অসন্তুষ্ট হও, আমার এদিকে আমার দরকার নেই, কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয়, আমার আল্লাহ যদি রাজি থাকে, এটাই আমার জন্য যথেষ্ট। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিবি দেখছেন যে হবে না, যে বাইতুল মাল থেকে যে চিনিটা বরাদ্দ বাড়ির জন্য যতটুকু অংশ, এই অংশ থেকে কিছু কিছু করে প্রত্যেক দিনের জন্য ব্যবহার করেন, আর কিছু কিছু করে একদম আংশিক অল্প অল্প করে বিবি সাহেবা আমাদের আম্মা জান অল্প অল্প করে রাখেন, অল্প অল্প করে রেখে দেন। হ্যাঁ, এক সপ্তাহ
হ্যাঁ, 10 দিনের পরে যখন ওটা বেশ হালুয়া তৈরি করার মতো জোগাড় হয়ে গেছে, হালুয়া তৈরি করার মতো জোগাড় হয়ে গিয়েছে ওই চিনিটা, তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডাকছেন, আব্দুর রহমানের আব্বাজান, মুসলিম জাহানের খলিফা, শোনো একটা কথা বলি, সেদিনে চিনির দাবি করেছিলাম, আপনি দেননি। আজকে আমি বুদ্ধি খাটিয়ে যে বাড়ির অংশটা যতটুকু চিনি আসতো, সেই চিনির মধ্যে থেকে আমি কিছু কিছু করে রেখে আজকে হালুয়া তৈরি করার মতো চিনি আমি জোগাড় করে ফেলেছি। একটু আটার দরকার, একটু আটাটা অন্তত পূরণ করো। আল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা তাকওয়াওয়ালা মানুষ ছিলেন, কতটা বুজুর্গওয়ালা মানুষ ছিলেন, কতটা আল্লাহর ভয় ভীতি নিয়ে চলেছেন। খেলাফতের পদ নিয়ে, খেলাফতের দায়িত্ব নিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিবিকে লক্ষ্য করে বললেন, ও বিবি, তুমি যে সঞ্চিত চিনিগুলো রেখেছিলে, সঞ্চয় করে রেখেছিলে, ওই সঞ্চিত চিনিগুলো আমার কাছে নিয়ে আসো। বিবি আনন্দের সঙ্গে রান্নাঘর থেকে, কিচেন রুম থেকে ওই সঞ্চিত চিনিগুলো নিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিনিগুলো দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে যায়। আমার বাড়ির যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের থেকেও যদি বেশি এই চিনিগুলো হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহর দরবারে ধরাশায়ী হয়ে যেতে হবে। এই বিবি রে, আমার বাড়িতে যে এত চিনি হয়ে গিয়েছে, যে অংশটা আমাদের বাড়ি বরাদ্দ, এই অংশ থেকেও যদি এতটা বৃদ্ধি পেয়ে যায়, এটাও জনগণের মাল। না 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 না, ও বিবি রে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এই চিনি দিয়ে হালুয়া করা যাবে না। এই চিনিটা আমি আমার জনগণের জন্য বাইতুল মালে আমি আবু বকর ফিরিয়ে দেব। আরো জোরে বলতে বললেন না সুবহানাল্লাহ। বাইতুল মালে ঘোষণা হয়ে গেল যে এর থেকে আরো কম চিনির বাজেটটা হবে, আমার বাড়িতে আরো কম চিনি আসবে, এর থেকে আরো কম, কারণ এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। মুসলমান, এই ছিল তাদের তাকওয়া, এই ছিল তাদের পরহেজগারি, এই ছিল তাদের ভালো আমাল। আমরা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাথে শরীক করবে না, দুনিয়াতে নেক কাজ করবে, ভালো কাজ করবে, এই ভালো কাজের জন্য, নেক কাজের জন্য শিরিক মুক্ত জীবন নিয়ে ওই বান্দাটা দুনিয়া ছেড়ে কবরের পথে পাড়ি দেবে। আল্লাহ পাক বলেন, ওই বান্দাটা কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে ওই বান্দাটা আমি আল্লাহ আমার সাক্ষাৎ পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতানি, একজন রোজাদারের জন্য দুটো আনন্দ। এটা হাদিস শরীফ থেকে এসেছে। রমজান মাস যেহেতু চলে গিয়েছে, রমজান মাসের রোজাদারদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতানি, একজন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো দুনিয়ার জমিনে যখন সে ইফতারের মাহফিলে বসে যায়, যখন ইফতারির সময় হয়ে যায়, সুবহে সাদিক থেকে নিয়ে সারাটা দিন পানাহার থেকে বিরত, পিপাসা নিবারণ করে রেখেছে, ক্ষুধার জ্বালাটাকে বন্ধ করে রেখেছে, নফসের তাড়নাটাকে সবরের মধ্যে দিয়েছে বন্ধ করে রেখে, ওই রোজাদার সারাটা দিন উপোস থেকে সন্ধ্যাবেলাতে মাগরিবের সময়, ইফতারের সময় যখন আপেল লেবু আর আপনার
জুস নিয়ে বসে গিয়েছে, খাজুর নিয়ে ইফতারে যখন বসে গিয়েছে, তথাপিও সে ভক্ষণ করে না, জুসের গ্লাসে চুমুক লাগায় না, খাজুরের কোষাতে সে কামড় দেয় না, যতক্ষণ না সময় আসবে, সময় আসবে, সময় হবে। কিন্তু একজন রোজাদার ইফতারের সময়ে আনন্দে থাকে, হৃদয়ে একটা আনন্দ কাজ করে, হৃদয়ে একটা প্রশান্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারের এই যে অন্তরের আনন্দটা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়, বান্দা বান্দীদের একটা আনন্দের সময়। এই সময় যদি কোনো বান্দা বান্দে আমার আল্লাহ পাকের তাসবিহ জিকিরে মশগুল হয়ে যায়, আর ওই অবস্থায় যদি ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির দোয়াটা ইফতারের সময়ে কবুল করে না। একজন রোজাদারের এই সময়ের জন্য তার জবানের কথাটা আল্লাহ কবুল করে নেন। দুনিয়াতে একটা আনন্দ, আর রোজাদারের আরেকটা আনন্দ, ইজা লাকিয়া রাব্বাহু, যখন কিয়ামতের ময়দানে একজন রোজাদার আল্লাহর দরবারে উঠবেন হাসরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাকিয়া রাব্বাহু, তার আরেকটা স্পেশাল আনন্দের সময় হচ্ছে সে যখন তার রবের সাক্ষাৎ পেয়ে যাবে, সে যখন তার মালিকের দিদার পেয়ে যাবে। ওই সময়টা বান্দার দিলটা, বান্দার অন্তরটা খুশিতে ভরে যাবে। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা রোজার মাস আসলে যত বাহানা জুড়ে দেই, হ্যাঁ, যত অজুহাত, যত পেটের গ্যাস নি, রোজার মাসে ওই সব রোগ ঢোকাচ্ছে। হ্যাঁ, একটু চট একটু উঠলেই রোজা ভেঙে দেয়। বাড়ির বিবি রোজা করে না, সে রোজা করে না, তার বাচ্চা ছেলেটা সে কি করবে? সেও রোজা করে না, বাপ রোজা করে না, মা রোজা করে না, ছেলে কি করবে? যাই মসজিদে, যাই মসজিদে। আমাদের ওইদিকে সিস্টেম হচ্ছে ইফতারি প্রায় 200, 250, 300, 400 সব মুসল্লি রোজাদাররা সব কিন্তু মসজিদের ওই ঘরে, মসজিদের দোতলাতে বা ছাদে সব বসে একসঙ্গে ইফতারি হয়। দুজন মিলে কি একজন, এইভাবে সব লিস্টে থাকে 30টা দিন কে কে ইফতারি দেবে রোজাদারদের জন্য, এইভাবে সিলেক্ট থাকে। আপনাদের এদিকেও হয়? তো আমাদের ওদিকে আমরা আমাদের এটা বলছি। তো বাচ্চা ছেলে সে রোজা করে না ঠিকই, কিন্তু সে মসজিদে আসে ইফতারির সময়ে রোজাদারদের সাথে শামিল হতে। ওই বাচ্চাটা একদিন মাকে বলছে যে, মা তোমরা রোজা করো না কেন? আর আমি যদি একটু মসজিদে যাই, আসতে দেরি হলে তাও বকো, তোমরা নিজেরাও করো না, আমাদের আবার বকাবকি করো, এটা কেন করো? তোমাদের কি কোনো ছাড় আছে নাকি? মা বলছে, ওসব বুঝবি নি তুই, ওসব বুঝবি নি। এখন ফ্যাশন, এখন মানে মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলছে। ক্লাস 12 এর ছেলে মেয়ে রোজা রাখবে, ফজরের সময়, সেহরির সময় সে রোজা রাখার জন্য উঠবে, মা তাকে উঠতে দিচ্ছে না, বাপ তাকে উঠতে দিচ্ছে না। ওর গ্ল্যামার, ওর চেহারা খারাপ হয়ে যাবে। ও ক্লাস 12 এ পড়ছে, ওর চেহারা খারাপ হয়ে যাবে, ছেলেটা শুকিয়ে যাবে, মেয়েটা শুকিয়ে যাবে। এখন রোজা করার বয়স হয়নি, ছেড়ে দে, এখন ডাকতে হবে না, ওর সময় আসলে হবে, রোজা তো করবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। আল্লাহর দরবারে আমাদের ধরাশায়ী হতে হবে। মুসলমান, আমাদের জন্য ফান্ডামেন্টাল হচ্ছে নামাজ, কালিমা, রোজা, হজ, যাকাত। মৌলিক 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে। এবার তারপরে শাখা প্রশাখা আসে, শাখা প্রশাখা সব আছে, কিন্তু মূল ভিত্তি হচ্ছে 5টা। এই যে শাওয়াল মাস চলছে, হজের মাস কোনটা কোনটা জানেন? শাওয়াল, জিলকাদ, জিলহজ। রোজার পরেই যে মাসটা শাওয়াল, এই শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই শাওয়াল মাস থেকে কিন্তু হজের কাজ শুরু হয়ে যাবে। এখন থেকেই যদি কেউ ইহরাম পড়ে
গত বছরে আমি গত বছরে হজ পালন করেছি, শিহাব চত্বর গিয়েছিল হেঁটে হেঁটে। এবছরে গিয়েছে আপনাদের বাংলাদেশের আলিফ বলে একজন ব্যক্তি, একটা ছেলে, তো হেঁটে হেঁটে গিয়েছে। তো এহরাম যদি আগে আমাদের মিকাত, নির্দিষ্ট মিকাত থেকে এহরাম করতে হয়। মদিনাবাসীদের জন্য মিকাত হচ্ছে যুলহুলাইফা, নাজদবাসীদের জন্য মিকাত হচ্ছে কারনুল মানাজিল, ইরাকবাসীদের জন্য মিকাত হচ্ছে জাতে ইরাক, আর আপনার সিরিয়াবাসীদের জন্য মিকাত হচ্ছে জুহফা। আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আমাদের হজ আমরা যারা পালন করি, আমাদের মিকাতের নাম হচ্ছে ইয়ালামলাম। মোট 5টা হচ্ছে মিকাত, এই জায়গা থেকে ইহরাম বাঁধতে হয়। কিন্তু যেহেতু আমাদের হজ পাকে যেতে হয়, এয়ারপোর্ট থেকে আমাদের কলকাতা বিমানবন্দর থেকে ডাইরেক্ট বেশিরভাগ সব মদিনাতে নিয়ে যায়, অতএব মদিনা থেকে আমাদের যখন মক্কা শরীফে আসতে হয়, আমাদের যুলহুলাইফাতে ইহরাম বাঁধতে হয়। তো হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। কোন মানুষ এখানে যারা রয়েছেন, যদি আপনাদের টাকা হয়ে যায়, মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটা মানুষের হজ কখন ফরজ হয়? হজের ফরজের জন্য শর্ত হচ্ছে সে এখান থেকে মক্কা মদিনাতে যাবে, এরকম একটা টাকা যদি তার হয়ে যায়, বাড়িতে 1 মাস থাকবে না, 1 মাসের খোরাক বাড়িতে রেখে যাওয়ার মতো তার ক্ষমতা। অর্থাৎ এখন এবছরে 21-22 হাজার টাকা করে কমে গিয়েছে। গত বছরে আমাদের সময় 3,78,000 টাকা করে পড়েছিল, এবছরে আরো 21,000 টাকা করে কমে গেছে। তো একটা মানুষের 4 লাখ টাকা যদি এখন থাকে, এখান থেকে মক্কা মদিনা সফর করে ফিরে আসতে পারবে, এরকম একটা বাজেট যদি তার থাকে, তার কিন্তু হজ করাটা ফরজ হয়ে গিয়েছে। যদি সে মনে করে যে আমি হজ পালন করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মরবে না মুসলমান হয়ে মরবে, তার মৃত্যুবরণটা কিভাবে হবে আমি রাসূলুল্লাহ বলতে পারবো না। কত কঠিন একটা ব্যাপার। আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কারো যদি হজ ফরজ হয়ে যায়, টাকা হয়ে যায়, সে যদি সেই বছরে হজে না গিয়ে ওয়েট করে 1 বছর, আর ওয়েট করলো 2 বছর, আর ওয়েট করলো 3 বছর, যদি সে হয়ে যায়, 3 বছর পরে ওই মানুষটি নামাজ পড়ুক আর যাই করুক, মানুষটা ফাসেক হয়ে যায়। প্রকাশ